আজ আমি একটি নতুন রকমের আলুর দমের রেসিপি নিয়ে এসেছি। মটরশুঁটি বাটা দিয়ে আলুর দম। আপনারা অনেকেই অনেক রকমভাবে আলুর দম করে খেয়ে থাকেন। আমার মতো করে এইভাবে আলুর দম করে কারা খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি মটরশুঁটি বাটা দিয়ে আলুর দম। এটা তৈরির জন্য আমি নিয়েছি একটি কড়াই, আমি গ্যাসে বসিয়ে নিয়েছি। দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলই করব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি নতুন ছোট ছোট আলু যে এখন পাওয়া যায় সেই আলুগুলোই আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে। এখন সেটাকে তেলে ভালো করে ভেজে নেব। 1 কেজি আলু আমার এখানে আছে, ছোট আলু। এই নতুন আলুর স্বাদই আলাদা। আলুর দম করে এইভাবে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। ভালো করে আলুটা এখন আমি ভেজে নিচ্ছি। আমি একটু লবণ দিয়ে আলুটা ভেজে নেব। অল্পই লবণ দেব, দিয়ে দিলাম। এবার আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা বসিয়ে আমি এবারে মটরশুঁটি, দেখুন আমি এতখানি মটরশুঁটি নিয়েছি, এটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার মিক্সিতে বেটে নেব। এখানে আমার প্রায় 200 গ্রাম মতো মটরশুঁটি ছিল, সেটা ছাড়িয়ে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে বেটে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে এসছে, এরকমই লাল করে ভাজা হবে। আমি অফ ক্যামেরায় একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু আলুটা ভাজছি। এতে তেলটা অনেকটাই কম লাগে এইভাবে ভাজলে। আলুটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা 3টে ভেঙে নিয়েছি। দেব 3টে ছোট তেজপাতা, আর দেব গোটা জিরে, হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা। চা চামচের 4 চামচ আদা বাটা এখানে আছে। আদা আর 5টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব, আদার গন্ধটা যাতে চলে যায়। 2 সেকেন্ড মতো সময় নিয়ে আদাটা আমি কষে নিচ্ছি। আদাটার গন্ধটা যেন চলে যায় সেইভাবেই কষে নেব। আদাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে দিচ্ছি টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মিক্সিতে বেটে নিয়েছি, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। ভালো করে টমেটো আর আদা এবার আমি কষে নেব। টমেটো আদা বাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে নিয়েছি চা চামচের 1 চামচ জিরের গুঁড়ো, চা চামচের 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ। লঙ্কার গুঁড়োটা যদি আপনাদের দিতে আপত্তি থাকে সেটা স্কিপ করে যাবেন। সব মশলা দিয়ে এবার আমি ভালো করে কষে নিচ্ছি। মশলাটা কষানো হয়েছে। এবার আমি দিচ্ছি এখানে হিং। আমি চা চামচের হাফ চামচ এখানে হিং দিলাম। আমি এভারেস্ট হিং ব্যবহার করি, সেটাই দিলাম। আপনাদের কাছে যেমন হিং থাকবে সেরকম হিংই দেবেন, কিন্তু হিংটা দেবেন। হিংটা দিলে কিন্তু এই আলুর দমের টেস্টটা প্রচণ্ড বেড়ে যায়। মটরশুঁটি বাটার সাথে হিঙের গন্ধটা দুর্দান্ত লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি বাটাটা, যেটা আমার এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন মটরশুঁটিটা আমি বেটে নিয়েছি, মিশ্রণটা দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মটরশুঁটি বাটার সাথে মশলাটা আমি কষে নেব। মটরশুঁটি বাটার যে গন্ধটা এটা যেন চলে যায় সেইভাবেই মশলাটা কষে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কষানো না হয় আমার কিন্তু নেড়ে যেতে হবে।
এবার আমি নেড়ে যাব। খুব ভালোভাবে মটরশুঁটি বাটা দিয়ে আমি মশলাটা কষে নেব। এই যে দেখুন, মটরশুঁটি বাটা দিয়ে মশলাটা কিন্তু আমার কষানো অনেকটাই হয়ে এসেছে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট ধরে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। সমানে আমি নেড়ে যাচ্ছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েই আমি নাড়ছি, যাতে পুড়ে না যায়। কিন্তু খুব ভালোভাবে কষিয়ে মটরশুঁটি বাটার যে গন্ধটা, সেটা আমি যতক্ষণ না চলে যাবে ততক্ষণ নেড়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেব, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ। যেহেতু প্রথমে আমি লবণ দিয়ে আলুটা সেদ্ধ করেছি, সেই আন্দাজ মতোই লবণটা এখন আমি দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ। সব কিছু দিয়ে আলুটা এবার ভালো করে কষে নেব। আলুটা কষানো আমার হয়ে গেছে। দেখুন, একদমই ঠিকঠাক কষানো হয়েছে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটা কষে নিলাম। এবারে আমি আলুর মধ্যে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি, যেটা আমি ভাপিয়ে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে দেব কটা চিরা কাঁচা লঙ্কা, 4-5টা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছি আদার সাথে, এটা আলাদা করে দিলাম। যেহেতু আমার লঙ্কার ঝালটা খুবই কম, সেই জন্যে দিলাম। দিয়ে দিলাম করে রাখা গরম জল, অল্প গরম জল আমি এখন দিয়ে দিলাম। আপনারা যদি একটু ঝোল অবস্থায় আলুর দমটা নামাতে চান, তবে একটু বেশি করে জল দেবেন। আর শুকনো অবস্থায় যদি রাখতে চান, তবে একটু কম করে জল দেবেন। জল দিয়ে এবার আমি একটু ফুটতে দেব, যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকে যায়। আমি আর একটু জল দিলাম। অবশ্যই গরম জল দেবেন, গরম জল দিলেই কিন্তু বেশি টেস্ট হবে রান্নাটা। এবার একটু সময় আমি আলুর দমটা ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট সময় মতো ফুটিয়ে নিলেই হবে, তাহলেই মশলাটা আলুর দমের মধ্যে ঢুকে যাবে। দেখুন, আলুর দমটা আমার ঘন হয়ে এসছে, মশলাগুলো ঢুকে গেছে। এবার গ্যাস অফ করে আমি নামিয়ে নিয়েছি, বাটিতে সার্ভ করে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে আর দুর্দান্ত খেতে। এইভাবে আপনারা মটরশুঁটি বাটা দিয়ে আলুর দম করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। বাজারে এখন মটরশুঁটি রয়েছে, এই সময় আপনারা মটরশুঁটি বাটা দিয়ে এইভাবে আলুর দম করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, অসাধারণ। বাচ্চা থেকে বড় সবাই এই আলুর দম চেটে পুটে খাবে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই আলুর দম খেতে দুর্দান্ত লাগে। বিশেষ করে লুচি, কচুরি এসবের সাথে ভীষণ ভালো লাগে। অবশ্যই এইভাবে আলুর দম করে আপনারা একবার করে খেয়ে দেখবেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমার রেসিপিটির সাথে এতক্ষণ ধরেই যারা জুড়ে রয়েছেন, তাদের জন্যে আমার অনেক ভালোবাসা, শুভকামনা। আমার যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন, তাদের জন্যেও জানাই অনেক শুভকামনা, শুভেচ্ছা। আমার সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। এবার আমি আসি, টাটা।